হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয়া আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবে, আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন আমি তরকারি রান্না করব, এজন্য আমি সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। আজকে আমি প্রচণ্ড গরমে আলু ও টমেটোর ঝোল রান্না করব, ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল করব, সেই সাথে মুরগি ও পাতলা ঝোল রান্না করব। তাই একে একে সবগুলা আমি কেটে নিচ্ছি। প্রথমে মুরগির মাংসটা কেটে তারপর আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখন আমি ভালো করে পেস্টগুলো কেটে নিব। পেস্ট, কাঁচামরিচ সেগুলো আমি আগে থেকে পানির মধ্যে রেখে দিয়েছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এদিকে এখন আলুগুলোও কেটে নিচ্ছি। যেহেতু আলু দিয়ে মুরগির মাংসটা একটু পাতলা ঝোল করব, আর সেই সাথে টমেটো, আলু, ইলিশ মাছের পাতলা ঝোল করব। প্রচণ্ড গরমে তরকারি কোনো কিছুই ভালো লাগে না, এজন্য একটু ঝোল ঝোল করে একটু টক টক থাকলে সাথে ভালো হবে। যেহেতু টমেটোগুলোর ঝোল দিলে একটু টক টক লাগে, খেতে ভালো লাগে প্রচণ্ড গরমে। তাই আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা আমি ভেজে নিয়ে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর কথা বলতে বলতে আমি তোমাদের আরও একটি কথা আবার মনে করিয়ে দিচ্ছি। তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে আমার এ পর্যন্ত এসেছো, তারা যদি এখনও একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। এখন আমি সকল উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা দিতে মনে ছিল না, তাই এখন আমি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানো শেষ। এখন আমি সামান্য পানি দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিলাম, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে আসে। কষাতে কষাতে আলুটা যখন সেদ্ধ হয়ে আসে তখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন সেদ্ধ করে নিলাম ভালো করে। এখন আমি রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছি, তাই এখন আমি মাছগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ ও কয়েকটা ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিলাম। হয়ে গেল আলু টমেটোর পাতলা ঝোল। এখন আমি মুরগির মাংসটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোলই রান্না করব। আজকে রান্নাটা আমি সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে তারপরে একসাথে বসিয়ে দিব। আগে থেকে মশলাগুলো কষালাম না। সকল উপকরণগুলো আমি একে একে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে। এখন আমি কড়াইটা বসিয়ে দিব। এদিকে আমি সালাদের জন্য শসা, লেবু ও টমেটো কেটে নিয়েছিলাম, এগুলো একটু পরিবেশন করে নিলাম প্লেটে। যাই হোক, মাংসটা আমি এখন কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে আমার রান্নাটা শেষ। মাংসের রান্নাটা আমি এখন শেষ করলাম। খাওয়া দাওয়ার পালা, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। অবশেষে আমি এখন খাবো, তাই বসে পড়লাম খাবার টেবিলে। এদিকে খেতে খেতে তোমাদের সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করি।
চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।